আল্লাহর উপরে ছাইড়া দেন। আপনার ভাই, আপন ভাই, লাইল ঠেলতে ঠেলতে, সীমানা ঠেলতে ঠেলতে এবারে 2 হাত ভিতরে গিয়ে উঠতে রয়েছে। আপনি জিজ্ঞেস ওইটা কিতা কোথাও আমি দেখবো, তুই যাবি, তোর সুইটটা সাইটটা নাই, 2টা বাইয়া এডু বিয়া দিয়া লাইছ, আমি তো সীমানা ঠেলা। হেতারে কতভাবে বুঝাইছে, ভাই ভাইয়ালি বন্ধ, আপনি সীমানা বয়াইছে, আপনি আমার ধাক্কাইয়া আমার ভিতরে 2 হাত আইয়া পড়বে। কথা কইছে গেলাম ফলাফল ডাক দিয়ালা। এবার আবার দলটা করে, দলটা এবার যেহেতু দলটা করে, তারপরে তো লাডির জোর বালা, এর লেগে এবার আফন ভাইয়ের সীমানার ভিতরে গিয়ে 2 হাত খেলায়। এই কারবার বাংলাদেশও আছে নি রে, এই কারবার বাংলাদেশও আছে। এই কারবার করিন না মানুষের ব্যাপারে তুমি কিচ্ছু কইও না। নিরাল বিচারটা এশার নামাজ পইরা 2 ফোঁটা চোখের পানি সাইডা দিয়া তুমি আল্লাহর কাছে বিচার দিয়ে নিরালাইয়া হইতা থাও। সোহালের আগে দেখবা রায় আইয়া পড়ছে, ঠিক কিনা? সোহাল হইতো না, সকাল হওয়ার আগে তোমার রায় চলে আসবে। তুমি যদি খুলুকুল আজিমের অধিকারী হইতে পারো। বিচার করবো কারা? ঢাকা শরীফ সাহেবে, শফিকে, আনসারি ভাইয়ে, শাহজাহান। বিচার করবো কারা? বিচার হ্যাঁ দিয়া রাখো। আজকে আমি ফেসবুকে একটা হাদিস পড়তেছিলাম যে আল্লাহর কাছে বিচার দিলাম, এই লাইনটা যে কত বড়, কেউ যদি বুঝতো তে 10 কানি ক্ষেত দিয়া যেটা আল্লাহর কাছে বিচার দিছে তার লোকে আপোষ করে লাগবে। কারণ আল্লাহর কাছে বিচার, তিনি আহকামুল হাকিমিন, টেহা খাইয়া বিচার কাইট করুন না জিনিস নাই না। সাক্ষী লাগে না, সাক্ষী লাগে না, তিনি সব দেখেন, সব জানেন, সব শুনে। যদি কেউ কয় ভাই তুমি আমার এই ঠকানটা ঠকাইলা, আমি আল্লাহর কাছে বিচার দিলাম, আপনি লগে লগে চিনলেন যে তার ফাউডি কইটা লাইয়া, ভাই রে তুই অন্য জায়গায় বিচার দে, আল্লাহর কাছে বিচার দিচ্ছ। আল্লাহর বিচার বড় কড়া বিচার। আল্লাহর মায়ের দুনিয়ার, আল্লাহর মায়ের দুনিয়ার মায়ের। 4000 বছর আগে নবীজি কইয়া গেছে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করছো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ওই মাজলুম মানুষটা চোখের পানি চাইরা যখন আল্লাহ কইয়া ডাক দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে আমার আল্লাহ তার বিচারের রায় পাঠাই দেয়, ঠিক কিনা? প্রমাণ, নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে, খুব খেয়াল করেন, নবীজির চরিত্রের কাছে এখনো গেছি না বেড়া, আমরা চরিত্র লই এখনো আসি। নবীজির কাছে যখন আইয়ে, নবীজি যখন সাফা পাহাড়ের কিনারে গিয়া সবাই ডাক দিছে, ও আমার দেশের ভাইয়েরা সবাই আইনো, এখনো জরুরি কথা আছে। সব দৌড়াই আইছে। নবীজি কইছে পাহাড়ের এই পাশে আমি যদি কই একদল ঘুরসাওয়ার যারা আমাদের শত্রু, তারা তরবারি নিয়ে কচু কাটা করার জন্য আমাদের কাছে আসতেছে, আপনারা বিশ্বাস করবেন না? অবশ্যই বিশ্বাস করব। তুমি কোনোদিন মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি তো জীবনেও মিথ্যা কথা কও না, তো তোমার কথা বিশ্বাস করতাম না, কার কথা বিশ্বাস করা? অবশ্যই সত্য। এবার নবীজি ডাক দেয়া কয়, যদি এটা সত্য হয় আপনারা কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কথা কওয়ার লগে লগে আবু জেহেলে নবীজির দিকে রুক্কা যায়, ঘুষি দিতে যায়, গিয়া সেটা গালাগালি করে, বেড়া বেড়াচ্ছি চত্তা, তোরে আমরা বালা মনে করছিলাম, এই জানি তোর বালা, তোর চেহারা সুন্দর হইলে লাভবুগিতা, তোর ভিতরে যে তো কুমন্ত্রণা আসলে এটা তো বুঝছি না, বেড়া দেব দেবীর বিরুদ্ধে তুই কথা কস, তোরে আমরা আদর করে করে ফালছি না, খুরমা খাজুর খাওয়াইছি না, তোরে আমরা আঙ্গুর খাওয়াইছি না, জমজমের পানি খাওয়াইছি না, তোর মতো মানুষে আজ বাপ নাই, বেড়া আমরা আদর করে করে তার চাষা আমরা বাপের মতো আসতাম। 6 বছর বয়সে তোর মা মারা গেছে, তোর দাদার এত বড় হইছত, আবু তালেব ভাইসাবে তোরে না ফাললে তুই তো রাস্তায় রাস্তায় আটলি হই, নানান গালাগালি শুরু করছে নবীজিরে। নবীজি চুপ মেরে দাঁড়াই রইছে, কেউ আর আজ্ঞাই আইয়া না। আবু জেহেলে রুইকা আইয়ে কিন্তু ঘুষি দেয় না, মাইরের সকলে ডরাই দো। আবু জেহেলে চিন্তা করছে, আমি যদি মোহাম্মদের ঘুষিটা দিয়া লাই, রক্তের টানে বড় সাংঘাতিক টান, আবুল আহাবে আছে, আমির হামজা আছে, আবু তালেব আছে, তারা তো বেড়ায় একটা একটা ডাট। আমি আবু জেহেলে ঘুষিটা দেওয়ানোর লগে লগে 15টা যে ঘুষি ফিরত পাই, আমি হেঁটে কিতা করো সাধারণত কয়টা ফিরত হইব, কয়টা কমাইয়া কইছি। এবার 15টা হইলে তো শরীর কাপ দিয়া লাগছে, কমাইয়া কইছি আরো বেশি পাইব। জনে 15টা করে কি চালিত ওটা মনে হচ্ছে, এরকম ঘন ঘন কি চালিত ওটা 15-16টা করে জন। আবু জেহেলের লেগে রুইকা যায়, ঘুষি দেয় না, তে তো বুঝে ঘুষিটা দিয়া কারবারটা জারতাম পারতাম না। বংশের একটা টান আছে, রক্তের একটা টান, এটা সহ্য করণ যেত না। তখন তারে আবার কেউ যখন রুইকা যায়, দুইজনে আবার টান দিয়া দুইটা রাখে,
গ্রাম দেশও দেখবেন বাজারও যখন দুইজনে ঝগড়া লাগে দরুন্যা থাকলে ঝগড়াটা জমে বেশি, আর দরুন্যা না থাকলে দুইজনে দুইটা খাইয়া দুই ফেল ফিকা। ঠিক নেই? মনে করেন দুইজনে ঝগড়া লাগছে, আরেকবারে গিয়া টানতে আছে, আর দুজনটা সাইডা দেন। আমি কই টান টুন দিয়েন না কেউ, দুজনটা সাইডা দেন। তে ও খিচ্ছালাইছে হেতারে, হেতেও খিচ্ছালাইছে, ওখান তো বুঝালাইছে খিচনের মজাটা কিরম। ওখান দেখবেন যদি কেউ লাগো না পাও না একটা খাইয়ে দাও, মনের কথা আর কি এটা কয় না। মানে আবু জাহেলটা দরুন না আছে তো তেল লিগা রুক্ষা রুক্ষা যায়। আমি কইসলাম আমি থাকলে হেন তো থাকতাম পারছি না, আমি থাকলে গুলো সাইডা দে সাইডা দে। আরে কোন নবীর গাওতে আত্মুল তো যাতে তো টেরো পাইছে না। নবীজির আল্লাহ এমন ক্ষমতা দিছে, এই আঙ্গুলটা শাহাদাত আঙ্গুলটা একটু সোজা করে সেটা যদি আবু জাহেলের মাথা তেমনি লাগাইয়া আস্তে করে কুতুর যাতা দিত, টিউবওয়েলের পাইপের মতো বড়মড়াইয়া ভিতরে ঢুকে গেল। গাছের লোক রাজার লোক হাজার দুইটার লোক এটাই দিই নবীরে যা হেতে মারতো বিল্লা ধরিন না পাইছে তো তার সেতারও বাড়ছে। আবুল আহাব নবীর আফন চাচা হেতে বুঝ জ্বালাইছে যে আমি শুইয়া না দিলে নবীরে কেউ সাহস করতো না। একটা ফাত্তর লইছে। কি লইছে? কথা কথা কি লইছে? পাথর লইয়া নবীজির ইরা দিছে, দিয়া জঘন্য একটা গালি দিছে, কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস। নাউজুবিল্লাহ কইতেন না? আমরা অনেকটা করে ঠাড়া করে মরচ্ছে গেরে তোর লাউ গাছটা ফটো হয়েছে গেরা গেরে নানান ফতাফতি গালাগালি সাত উঠলে কতক্ষণ কয় না। এই আবুল আহাবে জঘন্য একটা গালি দিছে, বলছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীজির মনটাতে এত কষ্ট লাগছে। আর যা আব্বায় থাকলে, আর যা আব্বায় নাই দেখিয়া না আমার আফন চাচায় আমার এত বড় গাড়িটা দিল এত্রি মানুষের সামনে, কুলিজাটা দিয়া লাগছে নবীজির। নবী চোখের পানি ছেড়ে দিলেন। জন্মের আগে আব্বা হারাইছি, 6 বছর বয়সে মা হারাইছি, কোনদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। আজ আফন চাচা আমারে কইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোর ধ্বংস হোক। নবীর গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। পাথরটা যে ঢিল মারছে। আবুল আহাব বলিষ্ঠ লোক ছিল, সুপুরুষ ছিল, শক্তিশালী পুরুষ ছিল। কদমের কাছে গিয়া গইড়াইতে গইড়াইতে কদমের কাছে থেমে গেছে। মুফাসসিরিনে কেরাম রায় দিছে, কয় পাথরটায় নবী চিনছে, আবুল আহাবে চিনছে না, এই জন্য পাথর নবীর কদমে গিয়া চুমু খেয়ে ফেলছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আস্তে করে উঠে আসলেন। নতুন যারা সাহাবা তারা কয়, ও নবী এত বড় গালিটা আপনারে দিল, আপনি কিচ্ছু বলবেন না? নবী মুচকি হেসে কয়, কে বলে বলবো না? অবশ্যই বলবো, তবে আমি রাস্তাঘাটে কথা বলার মানুষ না, যেখানে বলার আমি ওই জায়গায় বিচার দিয়ে ফেলেছি। দরবার টাকা এই জায়গাটা সুবহানাল্লাহ কোনটা কইরো হিয়াই দেওয়ার লাগবো আপনারা রে। ফরিদপুরের মানুষ কি অক্কারে এমনি দুর্বল হয়ে গেলেন গা? আমি যেখানে বিচার দেওয়া দরকার সুবহানাল্লাহ কয় না, আমি জায়গা মতো বিচার দিছি। নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, একেবারে আপিল বিভাগেও না, আহকামুল হাকিমিন যিনি বিচারকের বিচারক, আমি ওই জায়গায় বিচার দিয়া দিছি। টেনশন কইরো না। নবীজি মুচকি বসে আছেন, সাহাবারা চতুর্দিক দিয়া বইয়া বইয়া কান্দে। ওই নবী গো আমরা কি কিচ্ছু করব না, শুধু গালি শুয়ে যাব? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমরা এখন মাইনরিটি, ওরা এখন মেজরিটি। সময় একদিন আসবে, সময় একদিন আসবে, সেই দিনের অপেক্ষায় থাকো, ঠিক কিনা? তবে ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, যারা ইসলামের অনুসারী তারা সময়ের জন্য অপেক্ষা করে, দিন বিজয়ের তারা সময়ের জন্য অপেক্ষা করে, প্রতিশোধের বিষয়টা এমন না, ঠিক কিনা? কথা না ঠিক কিনা? তারা প্রতিশোধের অপেক্ষা করে না ভাই। যেই নির্যাতন, হ্যাঁ আমরা যে আমি যে ফিসাব মানুষ, আমিও তো কত জায়গা মাহফিলের মাইদি দিয়া ফিসে দিয়া ফ্যান্ডেল আলগি দিয়া দিছে, ফিসিতে বুঝছো এবার ইয়া
টুপিটারে মাথাতে খুললা এরপরে গাড়িওয়ালারে ফোন দিছি তুই আধা মাইল দূরে যা খেত কোনায় চারটা গিয়া মাহফিলে গাড়ি তুলন লাগছে আমার জীবনেও তো এই কারবার ঘটছে আমার অন্যায় ডাকিতা দুষ্টা কিতে আছে আমরা তো ফেতনা ফাসাদ সৃষ্টি করার জন্য তো ৩৬ বছর মুস্তাক হয়ে যে মাহফিল করে কোনোদিন তো এই চিন্তা করি নাই কোনোদিন তো এই চিন্তা করি নাই চিন্তা করছে মানুষটিরে কেমনে মিলমিশ করে রাহন যায় কেমনে বুঝাইও না যে কুদুর ভালো মানুষ বানান যায় এর বাইরে তো কোনো চিন্তা ছিল না আমাদের মতো মানুষ কেন বাধার মুখোমুখি হব কি দরকারটা ছিল কি অপরাধটা আর আমরা হন কি দোয়া করি আমরা হন দোয়া করি আল্লাহ আমরা এটার প্রতিশোধ চাই না আমরা তোমার জমিনে তোমার দিন চাই ঠিক কিনা আর বাইরে কিচ্ছু চাই না আর বাইরে কিচ্ছু চাই না তখন কি হয়েছে এই মাহফিল আমি এই লুকাইয়া অন লাগছে হেতাটা রেখে ক্ষমতা আছে যখন কতক্ষণ ফিরটাও নাকি কতক্ষণ ফিরটাও আমরা এটা চাই না আমরা চাই যে আল্লাহ যা হয়েছে হয়েছে নবীজির উপরে তো একটা আরও বেশি হয়েছে আমরা আর কিতা সলিবুদ্ধি গলিবুদ্ধি আমরা হুজুরটাই কিতা আর ওয়াজটাই কিতা মাসটাই কিতা আর ফেলাটাই কিতা ও সুতরাং আমরা নিলে আল্লাহ তুমি টেনশন করো না আমরা যা হয়েছে হয়েছে বাইনা নিছি তুমি তোমার জমিনে তোমার দিন দাও তাইলে আমরা খুশি ঠিক কিনা খাও আর বাইরে আমরা কোনো ছাওয়া আছে না কথা না ছাওয়া আছে নবীজি তো বিচার দেওয়া লাগছে কার কাছে না বিচার দিছে আহার জুড়ে কেন সবাই ওই ওয়াজ করতে পাইলাম ভাই কার কাছে বিচার দিছে আল্লাহর কাছে বিচার দেওয়া লাগছে ও আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়নি তোমার পাওয়া যায়নি নবীজি তো বিচার দেওয়ানের বেলা দিছে দিয়া সুপ করে বইয়া রয়েছে এর ভিতরে দিয়া নবী কয় ওয়ালাইকুম আসসালাম কি কয় তো সবাই তো বইয়া রয়েছে কেন কেউ কোনো সালাম দিল না কেউ নতুন করে আইলো না নবীজি বাইদি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ সাহাবারা একজন আরেকজনের দিকে সাইয়া রাসূলুল্লাহ আপনি কার সালামের জবাব দিলেন আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে জিবরাইল এসে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন নবী কয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ এবার জিবরাইল নবীর কানে কানে কয় নবী আপনি কি কোনো বিচার টিচার আল্লাহর কাছে দিছিলেন নাকি কয় না বিচার না এমনি জানাই রাখছিলাম কয় কি জানাই রাখছেন কয় জানাই রাখছিলাম ওই আবুল আহাবে যে আমারে চাচায় যে গালিটা দিল আমি আল্লাহরে কইছি আল্লাহ তোমারে জানাই রাখলাম কয় জিবরাইল আইয়া কয় নবী গো বিচারের রায় দোয়াইয়া পড়ছে সুবহানাল্লাহ কয় না বিচারের রায় দোয়াইয়া পড়ছে আপনি যে জানাই রাখছেন আল্লাহ তো এটা ডায়েরি করে লাইছে এটা তো লেখা হইয়া গেছে কার্য তালিকায় উঠে গেছে রায় দোয়াইসা পড়ছে কয় কি রায় আসছে রায়টা আমরা অনেকেই পারি চলেন সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ সুবহানাল্লাহ কানা রায় তো চলে আসছে কি রায় আসলো তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত আবি লাহাব আবু লাহাবের দুই হাত ধ্বংস আতাব এমন ধ্বংস হইছে ময়নামতি কবিরাজের বাইত নিতে পারো ফাতা দিয়া সডি দিয়া বান দিয়া গলা আত জুলাইতা আত গলা জুলাইতে পারবা কিন্তু এই হাত কোনো দিন আর জোড়া লাগবে না ধ্বংস হইছে এই হাত আর জোড়া লাগবে না তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেছে রায় দিছে কারো কথা কথা রায় দিছে কারা
তাইলে বুঝা গেল তোমারে যে যত অত্যাচার করো, যে যত নির্যাতন করো, যে যত টিটকারি মারো, যে যত মস্কারা করো, বিচার দেবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহরে জানাই রাখবেন তো এসব, খালি আল্লাহরে জানাই রাখবেন, প্রতিশোধ নেওয়া লাগবে না। আল্লাহরে জানাই রাখবেন তো এ সারবো, আর কিচ্ছু লাগতো না। এখন আপনি যদি কোন হুজুর আমার যদি হুদুদি ধরে ফিরে রাস্তা থালায়, আমি কিতা করতাম? আমি কি খালি আল্লাহর কাছে বিচার দিয়ে বইয়া রাখতাম? না, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে। আপনি ইচ্ছা করে মারতে যাইবেন না, কিন্তু মারতে আইলে আবার সাইরাও দেওয়া যাবে না, ঠিক কিনা? হুদুদি করে করে উফরে পড়বো, তা আপনি কইবেন না সরো, এই সরোটাই তো সারি, ঠিক নি রে? হুদুদি আপনি উফরে পড়বো কদিন পরে পরে, তার না তার এমনি কি ওয়াশ করলে সারবো? আপনি কইবেন সরো, এই সরোটা যে কইবে যেন আর জীবনে আউনের রুচি না থাকে, ঠিক কিনা? কা একমত আছে।